কারো গাছের ফল একদম নষ্ট করে দিয়েছে। একজন বাগান করেছে, ফুলের বাগান, সব নষ্ট করে দিয়েছে, অনেক টাকা খরচ করেছে। আর মাকে এসে লালিশ করেছে, মনু তোর ছেলে অনেক টাকা দামের বাগান, ফুলের বাগান নষ্ট করে দিয়েছে, এখন কি করবি বল। আর ছেলেকে ডেকে এনে মা প্রহার করেছে। মা প্রহার করেছে, কিন্তু কোনো সময় মায়ের উপরে কোনো কথা বলে না। কেন জানেন? আমরা তো আজকাল মাকে ভক্তি করি না, বাবাকে ভক্তি করি না। বাবা মা যে আমার জন্য জীবন্ত ঈশ্বর, আমরা তা বলে যাই। তাই তো আমরা মায়ের পুজো করি, আমরা কোটি টাকা খরচ করে মায়ের পুজো করি, কিন্তু নিজের মাকে অসুস্থ অবস্থায় রেখে কোনো চিকিৎসা দিই না। একবার কি হয়েছে জানেন? আমার ঠাকুরের কাছে এক ভক্ত গিয়েছিল, এক মা গিয়েছিল এই ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, গিয়ে বলে, ঠাকুর আমি আপনার কাছে এসেছি। বলে, কেন এসেছিস রে মা? বলে, আমি এসেছি আপনার কাছে, এসেছি একটা সন্তানের জন্য। আমার ঠাকুর আশীর্বাদ করে দিয়েছেন হবে, আর শুভ সময়ে সন্তান হয়েছে। আবার গিয়েছে আরেকবার, বলে আবার কিনে, বলে আপনার আশীর্বাদে আমি সন্তান পেয়েছি। কিন্তু এই লক্ষ্মীর মধ্যে যদি অলক্ষ্মী বাসা বাঁধে আর নিস্তার নেই। লক্ষ্মী লক্ষ্মী হতে হবে। আর আমার মা মন কি করেছে, ওই ডাক্তারের জন্য একটা লক্ষ্মী নিয়ে এসেছে শুভ সময়ে। শুভ সময়ে যখন লক্ষ্মী এনেছে, আসলে টক্কা গুম হয়নি, ওই ধরা বললি একটা শুভ সময় দেখে একটা লক্ষ্মীকে গড়ে এনেছে। আর যখন গড়ে এনেছে, 1 মাসে যাই, 2 মাসে যাই, 3 মাস চলে যায়, এভাবে বৎসর পার হয়ে গেছে। একবার কি হয়েছে, চিন্তা ছিল মায়ের। আর ওদিকে ছেলে কি করেছে, কম দামের কতগুলো পেরিটন ট্যাবলেট এনে মাকে দিয়েছে, বলেছে, মা তুমি এগুলো খাও, সেরে যাবে তোমার কাশি। সেগুলো সারে না, তারপর দিন একই অবস্থা হয়েছে, ঘুম যেতে পারে নাই। তখন পুত্রবধূ কি করেছে, লক্ষ্মী মা তার স্বামীকে বলছে,